মাঝে বলতেছেন ভিডিও ফোনালা ফাঁস যে আমি যে কোনো সময় ঠুস করে ঢুকবার পারি, আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসেন। আপনি তো আমাদের পাশে ভারতেই আছেন, আসেন আসেন। আপনি যে ঘর তৈরি করেছিলেন আয়না ঘর, ওই ঘর আমরা টুকরুস করে ঢুকাবো। ঠিক করে আর ওই তরিকার লোক আওয়াজ দিয়ে কথা বলে, কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। ওরা বলে পালায় না। ফখরুল সাহেব, ঠাকুরকার বাড়ি জায়গা দিবেন না, জায়গা ফাঁকা। ফখরুল সাহেবের বাড়ি এখন আয়না ঘর, খালি আসেন। আরো জোরে বলেন। কষ্ট হবে কি আপনাদের? এখন পল্লী 10টা বাজে, কাজ কামের সময়। আপনারা কষ্ট পান আমি চাই না, আর আমিও কষ্ট পাই, আপনারা যাবেন না। যত সময় নির্দিষ্ট সময় আলোচনা শেষ করা হবে ইনশাআল্লাহ। যদি ঘন্টা দেড়েক আলোচনা হয়, সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। দেখি কারা কারা থাকবেন না, থাকবেন না। দেখেন আপনার এখান থেকে মাইকের আওয়াজ হয় না। যত মেশিন, আপনি কোন মেশিন লাগাইছেন? কোনটা মেশিন লাগাইছেন আমাকে বলেন। হ্যাঁ, আপনি সবসময় ভালো কিছু করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। আর বলাবেন না, এবার ভালো আছে, বলাবেন আলহামদুলিল্লাহ বলেন। আস্তে আস্তে যাচ্ছে, তার কারণ আছে, ভোল্টেজেরও সমস্যা হতে পারে। সম্মানিত ভাইরা, যে আল্লাহ আপনাকে আমাকে আসার বসার বলবার তৌফিক দান করলেন, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমি সহ আপনারা উচ্চ শব্দে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি আপনাদের লাস্ট জন্য আরো আছে? জোরটা দেন দেখে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো আছে, দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি বাজারে যতগুলো মানুষ দেখছি, ওরা যদি আসে এই মঞ্চে জায়গা হবে না, তাদের কান পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে দিতে হবে। আমি একক বক্তা একলাই ওদের কান পর্যন্ত পৌঁছাইতে পারবো না, সহযোগিতা করতে পারবেন? দেন লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। হয় না? এক হাত যারা তুলছেন তারা পদত্যাগ করবেন, 2 হাত তুলবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জানাবা বিচার যেখানে, কারওয়া আছে যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ইন্তেজামিয়া কমিটির ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কথা বলতেছেন, ছায়া নিয়ে আসেন। আর আপনারা ওখানে কেউ থাকবেন না, আসে বসেন। আবারও বলছি, ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাহফিলটাকে যদি আপনারাই না বসেন, লাভ কি? কথা কয় না। এত মর্ম ঠিক শোনার জন্য তো 5 বিবি আসি নাই। আমাদের 1 বিবি হয় না, আপনাদের 5 বিবি। তাহলে আপনাদের স্পিরিট কম নাকি? জোরে কোন ঠিক? আরো জোরে, আরো জোরে, এইভাবে বলবেন। ঠিক কষ্ট হবে, একটু পর দেখবেন। কিন্তু আপনারা যান্ত্রিক জিনিসটা ভালো দিবার করেন নাই। সবাই ভাইরা, আমি আলোচনা প্রারম্ভে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে, মা বোনেরা কি এসছে? সবাই বলে আসছে? তাহলে তাদের উদ্দেশ্যে মিনিট 5 কথা খবর চাই, কমন, কারণ পরে আর সময় পাওয়া যাবে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবী বলছেন 7টা আমল করবেন, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাত যাবেন। সুবহানাল্লাহ। আস্তে বলেন সুবহানাল্লাহ। জোরটা কি বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। এই হুকুম কার? না পড়লেও চলবে, এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, আপনাদের এলাকায় মসজিদ আছে? আপনাদের গলার ঢং শুনে মনে হলো আপনারা মসজিদ মুখী না। আওয়াজ দিয়ে বলেন মসজিদ আছে। গত জুমায় আপনাদের ইমাম সাহেব নিশ্চয়ই বলেছেন নামাজ পড়ো। আপনারা কি বলছেন আমি বলি,
পোষালে পড়বো না, পোষালে পড়বো না। আসলে নামাজ পোষা পুষি, আসলে এটা ইমামের দায়িত্ব ছিল না। হ্যাঁ বলছে আলহামদুলিল্লাহ, উনি আদেশ করতে পারেন না, অনুরোধ করতে পারেন। আদেশ করবেন কারা বলবো? মাইন্ড করবেন না তো? পরে স্যার দোকানত গিয়ে ওই বাজারটার নাম কি, না না সারাইপুর না, হরেন্দা বাজার, আগামীকাল স্যার দোকানে যা বলবেন সম্পূর্ণ রাজনৈতিক আলোচনা করছি, অথচ সূরা ফাতিহা পড়বার পারে না, হুজুরের ভুল ধরে বেড়ায়। এই পার্টি আছে না নাই? এই দায়িত্ব হলো, আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম রাষ্ট্রের সরকারকে। সরকার হতে হবে মুসলমান, সরকার হতে হবে কি? মুসলমান। যিনি মুসলমান দাবি করবে এরকম চেয়ারে বসবে, আমার মতো না কিন্তু, রাষ্ট্রীয় চেয়ারে বসবে। তার উপরে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করার ফতোয়া আল্লাহ ডিক্লারেশন দিলেন। 1 নম্বর হলো নামাজের বিল পাস করতে হবে। যারা ঠিক বলেন নাই তারা ওই তরিকার লোক। জোরে বলেন, আরো জোরে বলেন। কথা কার? এই আল্লাহ শব্দটা একটু আওয়াজ দিয়ে বলেন। আপনার হাড়ে যদি কোনো ব্লক থাকে, ভালভে যদি কোনো ব্লক থাকে, আজকে আল্লাহ মাফ করে দিবে। বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যে যত জোরে বলবেন হাট পরিষ্কার। বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। মধুর লাগে। আমি বিশ্বাস করি আমাদের হাড়ে আর কোনো প্রবলেম নাই। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাপজিরা আমার, কত সরকার আলো কত গেল। দেশ স্বাধীন হলো কত বছর? 53 না, পার হয়েছে 54। আর দ্বিতীয় স্বাধীন দেশ হলো 3 মাস। কত সরকার আলো কত গেল। কোন সরকার কি নামাজের বিল পাস করছে? না। যদি না করে থাকে, আমাদের একটা সুবর্ণ সুযোগ, জবরদস্ত একটা পাথরকে আমাদের মাঝ থেকে 3 মাস পূর্বে বিদায় করে দিল। এখন আমাদের মাঝে একটা সুবর্ণ সুযোগ আসছে, সব দল দেখা শেষ। যেমন বলি, নাঙ্গল দেখছি, আপনারা মনে হয় চাষাবাদ করেন না? করেন? দেখেন আসতেছি, আপনি উঠে বাড়ি যাবেন এই সুযোগ হবে না তো, কিন্তু আপনারা আমার ভালো জিনিস দেননি, আমি অত সুসংগীত আর দিবার পারবো না, কারণ আমার মাহফিল এখনো রোজার আগ পর্যন্ত। আজ এখানে ছিললেই গলা নষ্ট করবো, কালকে অস করবো কি? আমার তবিল দেখে আমার কাজ করবার লাগবে, সেটা আপনারাও সন্তুষ্ট থাকেন, আমাকেও ওই রকম সন্তুষ্ট থাকতে হবে। এখন চাইলে কি আর ভালো পাওয়া যাবে? উনি চেষ্টা করতেছে, মেশিনও ভালো, আউজার মেশিন, কিন্তু ভোল্টেজ কম হলে উনি কি করবে? ঠিক না? এইদিকে তাকান, এই যে 2 ভাই দাঁড়িয়ে আছে দেখেন, এরা বোধহয় র‍্যাব, কথা কয় না। ওই গেটত কিছু ভাই দাঁড়িয়ে আছে, একবার প্যান্টের ভিতরে এমন জায়গা হাত দিয়ে ঢুকে রাখছে, মনে হয় আল্লাহ দেখেন কি ধরে আছে, কথা কয় না। আরো জোরে বলেন। শেষে বিচারপতি মালিকের মতন সব আউট হয়ে যাবে। আইসো, রাগ করলেন মনে হয়? আমরা সব জানি, কথা কুকথা খারাপ কথা যা আছে, কিন্তু বলি না। আর বরবার ধরলে কারো ছাড়ও দেই না। আশা করি মাঠ ভরে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর এটা থাকবে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আমরা নাঙ্গল দেখছি, দেখেন নাই? ধানও দেখছি। এখন তো ধানত কারেন্ট পোকা। এই ধান যখন কারেন্ট পোকা ধরে, খালি খের ছাড়া ধান আর বাড়ি যায় না। কথা কয় ধরে, আরো জোরে। আমরা নৌকাও দেখছি, আর বালু চলে না, পারি নাই। আব্দুর রাজ্জাক যখন মন্ত্রী ছিল, গঙ্গা চুক্তি করবার গেছিল। গঙ্গা কি চুক্তি? গঙ্গা চুক্তি করে আসছে দেশে। সাংবাদিকেরা তার ধরছে, স্যার পানি কোথায়?
বলছেন চুক্তি করে তো আসলাম, যে পানি দিছে বালু শুষে খাইছে। আসলে উনি গঙ্গার চুক্তি করবার যায় নাই, উনি সোমবার চুক্তি করবার গেছিল। কথা বলার কথা ঠিক কিনা? কিসের চুক্তি? এদিকে হাসির খোরাক না, দেখে রাজ কথা হবে ইনশাল্লাহ, কিন্তু কাউরে গালি দিয়ে না। আমাদের বক্তারা তো এখন গালি দিয়ে করে, যার যত গালি দিবার পারে সে তত বড় বক্তা, সে তত বড় কন্ট্রাক্টধারী। ৮০,০০০ ছাড়া আসে না, তাও আবার পেমেন্ট দিতে হবে। ওই বক্তার বউ তালাকের মতন তালাক দিবার লাগবে। তারা ঠিক করে নেই, তারা ওই তরিকার লোধাবাজটা কথা বলেন। সম্মানিত হয়ে আমার এদিকে তাকান। তাহলে প্রথম দেখলাম নাঙ্গল, তারপর দেখলাম ধান, তারপর দেখলাম নৌকা, সব দেখা শেষ। কোনোভাবে শান্তি আমাদের দেশে, সমাজে, রাষ্ট্রের মানুষ পায় নাই। একটা জিনিস দেখা বাকি, বুকত হাত দিয়ে বলে, এই কোরআন। আগামী পার্লামেন্ট কোরআনের হোক। কারা কারা স্যার একটু হাত তুলে দেখান। হয় না এই তাকবীর, হয় না আওয়াজ দিয়ে বলে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি কি কোনো দলকে ইন্ডিকেট করে বলছি? সে যে কেউ হতে পারে। কোরআন যদি তার কর্মসূচিতে থাকে আমরা আছি, কোরআন নাই ওর কর্মসূচি আমরা নাই। এত নরমাল ঠিক করলে হবে না ভাই। আপনারা যদি আমার কাছ থেকে ওয়াজ শুনবার চান, তাহলে ওয়াজ আপনাদেরকেও করতে হবে। বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক? শুধু মুসলমানেরাই যে শান্তি পাবে তা কিন্তু না, অন্য ধর্ম অবলম্বী, খাস করে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরাও এই কোরআন থাকার কারণে সংবিধানের কিতাব হিসাবে তারাও সুখে শান্তিতে থাকবে। কথা বলে ঠিক কিনা? আমার কলিজাটা ভরে গেল, এই গ্রামে নাকি হিন্দুই বেশি। আলহামদুলিল্লাহ। আজকে হিন্দুদের মাঝে আমাদের যে ভ্রাতৃত্ব মাতৃত্ব, এটা নষ্ট করার জন্য ইসকন, এই ইসকন বাংলাদেশে এমন ভাবে একটা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে যে ইসকনের সাথে হিন্দু সম্প্রদায়ের কোন সম্পর্ক নাই। হিন্দুরাই, ওরা একটা আমেরিকার তৈরি করা সন্ত্রাসী দল। সেই দল বাংলাদেশে একটা গন্ডগোল করতে চায়। আমরা বলে দিতে চাই, আপনারা যদি গৌর গোবিন্দের ভাব নিয়ে মাঠে ময়দানে আসেন, আমরা ৯২% মুসলমানের দেশের মুসলমান শাহজালালের ভূমিকা পালন করব। ইসকন পালাবা, রাস্তা খুঁজে পাবে না। তোমার আপা পালাইছে আর আসবার পারে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আপা মাঝে মাঝে বলতেছেন, ভিডিও ফোনালা ফাঁস, যে আমি যে কোনো সময় ঠুস করে ঢুকবার পারি। আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসেন। আপনি তো আমাদের পাশে ভারতেই আছেন, আসেন আসেন। আপনি যে ঘর তৈরি করেছিলেন আয়না ঘর, ওই ঘর আমরা টুকরুস করে ঢুকাবো। ঠিক কইলে আর ওই তরিকার লোক আওয়াজ দিয়ে কথা বলার কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। ওরা বলে পালায় না। ফখরুল সাহেব, ঠাকুরকার বাড়ি জায়গা দিবেন না, জায়গা ফাঁকা। ফখরুল সাহেবের বাড়ি এখন আয়না ঘর, খালি আসেন। আরো জোরে বলেন। কষ্ট হবে কি আপনাদের? 1 নাম্বার হলো নামাজের বিল পাস করবে, দায়িত্ব কার? আল্লাহ। এই ওয়াজ বুঝলো? হ্যাঁ, সরকারের। আলহামদুলিল্লাহ বলেন। আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলবে ৬৮,০০০ গ্রাম বাংলায় ওয়াজ কম হয় নাই, খালি বলবে। সেনাবাহিনী জি স্যার, ৬৮,০০০ গ্রাম বাংলায় আজান হবে। মুসলমান যারা দাবি করবে মসজিদও যাবে না। ৫-10টা বাড়ি, ১০,০০০ টাকা জরিমানা, 3 মাস জেল। বলেন তো, নামাজি বাড়বে না কমবে? একটা বেনামাজও খুঁজে পাওয়া যাবে? আরো করে বলেন, যাবে না। 2 নাম্বার হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে সরকার। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় এমপি বিনা ভোটে, সুবহানাল্লাহ, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা, বীরেন্দ্র যারা, তারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আগামীকাল বলবে যাদের উপরে আল্লাহ ফরজ করেছেন যাকাত দিবে না,
পাঁচার 10টা বাড়ি 10,000 টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। ওর বাপ মারা গেছে, স্বপ্নে দেখাবে সাইফুল জাকাতটা আগে দিয়ে বাপ। কথা কয় না, মানে এত নর্মাল ঠিক শোনার জন্য তো 5 বিপি আসি নাই। কথা বলতে হবে। এ ভাই আপনারা ওখানে কেন? ধরে নিয়ে এসো। হ্যাঁ বসেন ভাই, বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা আসবে, হিন্দু ভাইরা আসবে। ওদের মন্দিরে আমরা যাই না, আমরা মন্দির পাহারা দিয়েছি আলহামদুলিল্লাহ। হিন্দু ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা আসুন, আমরা পূজা তো যাই, আপনারা মাহফিলে আসবেন না। মানে আমি সাতক্ষীরাতে আলোচনা করলাম, অনেক হিন্দু ভাইরা আমার লাস্ট পর্যন্ত মাহফিল শুনে বুকের সাথে বুক জড়িয়ে ধরে বলতেছে আমরা এত সুন্দর আলোচনা কোনোদিন শুনি নাই। তারা আমাকে আমার গাড়ি পর্যন্ত উঠাই দিল আলহামদুলিল্লাহ বলে। তারা আমাদের ভাই, কথা বলে ঠিক কিনা? আমরা মুসলমানেরা থাকতে আমাদের ভাইদের কেউ ক্ষতি করবে এ সাহস যেন কেউ না করে, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর কি? যাকাত আদায় করবে কারা? জোরে কম হয় না, এই আওয়াজ হবে না, জোরে কম। সরকার করে। এখন হুজুরেরা পোষালে যাকাত দেয় না, পোষালে দেয় না। যাকাত দেওয়ালার বিরুদ্ধে হুজুর যদি মসজিদে বয়ান দেয়, পরে সময় ইমামের ইমামতি থাকে যত নয় করে না। ঠিক রে আর নাই ঠিক আমাকে বলে। আমারও বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে সরকার। অনাহাও আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে সরকার। যেমন আমার সাথে বলেন বিড়ি, জোরে বলেন। যদি না বলেন বুঝবো আপনারা ওই বিড়ির তরিকাতে আছেন। জোরে বলেন বিড়ি, গুল, সত্তা, আলোয়া, তামাক, আফিম, আইস, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি। বাবা নিজের বাপক জীবনে আব্বা ঢুকার কয় না। বাবা স্বাধীনতা 54 বছর ধরে, হাজি সাহেব স্বাধীনতা 54 বছর ধরে বাবার ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে? তামাকের ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে? আমার রংপুর সহ সারা বাংলাদেশে যত তামাকের ফ্যাক্টরি আছে, ডক্টর ইউনুস আগামীকাল বলবে তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম বাংলাদেশে তামাক ওলা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? যেরকম দায়িত্ব নিয়েছি আমরা। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ওয়াজ হয়, আওয়াজ হয়, শব্দ হয়, পরিবর্তন হয় না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, পরিবর্তন হবে না। পরিবর্তন করতে গেলে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমি মা বলতে রস করতেছি। 1 নম্বর নামাজ খুব মনে করে রাখবেন, মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এই হুকুম কার? জোরে বলেন কার? আচ্ছা ভাইরা, একটা সত্যি করে কথা বলেন। আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। ঠিক 5 যুগের কি খবর জানি না, সেরকম একই। কিন্তু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত নামাজ কাজা করে না। 2 ঈদ আর শুক্রবার এই পার্টিও আপনি হোহা না করে দোয়া সাজবে। যেরকম আছে না কয় অক্ত পড়ে? অক্ত কত? কয় অক্ত? তাহলে এইতে হবে সমস্যা না? সম্মানিত ভাইরা, 1 নম্বর নামাজ। নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ নামাজিকে শত অশ্লীলতা, বেহুপনা, গর্হিত খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে জেনা করে, নামাজ পড়ে ওয়াকাম বদকামের লিডার, নামাজ পড়ে মুনাফিকিও করে। আপনারা মুনাফিক দেখছেন? দেখেন নাই? আমি বলি দেখাই। কমু মাসি চিনেন? মাসি দেখেন? এরা 5 বিঘের মানুষ মাসি দেখে নাই। বলেন দেখেন? এই মাসি 2 জায়গা পড়ে, একটা মিষ্টি, একটা পায়খানা।
আমি মিথ্যা কথা বললে আপনারা প্রোটেস্ট করতে পারেন। বলেন মাছি কোথায় পড়ে? মিষ্টি পায়খানা। আমাদের দেশে কিছু হাজি, কিছু নামাজি, কিছু পরহেজগার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নির্বাচন আসলে দেখা যাবে ইতিও আছে অতিও আছে। এটা নির্ভেজাল টাটকা মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? কিসের বাচ্চা? মুনাফিকের জায়গা কোথায়? জান্নাতে না জাহান্নামে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তা থেকে হেফাজত করুন, আমিন। 1 নম্বর নামাজ। মা বোনদের রস করতেছি, ভালো করে মনে রাখবেন। কোন বক্তা বাংলাদেশের আপনাদের রস আগে করে না, কিন্তু আমি করে গেলে 5 বিবির মা বোনদের। 2 নম্বর রোজা। আচ্ছা ভাই, একটা সত্যি করে কথা বলেন, রোজা মহিলারা বেশি করে না পুরুষেরা? বেশি। জোরে কম? বেশি। যত প্রশংসা করবেন তত ভালোবাসা বাড়বে। বলেন 3 বার বলেন কারা? আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। সত্যি মহিলারা বেশি করে। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তার জন্য 2টা নিয়ত করে খুলবে। বলে আল্লাহ, আমি একটা ছেলের মা, স্বামী আমার অসুস্থ, যদি মারা যায় আমার ছেলে এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, আমার স্বামীর তুমি সুস্থ করে দাও। আমি 2টা রোজা মান্নত করলাম। হ্যাঁ, আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য 2টা রোজা মান্নত করে, কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেননি, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখ। এরকম পড়েছেন মনে হয় আপনাদের 5 বিবি জয়পুর হাটত নাই। হাজি হজ করে আসার পর ছেলে বিয়েও দেয়, যৌতুক ছাড়া বিয়েও দেয় না। এই টাটকা শয়তান হাজিদের হজ হয় ধৈর্য নয় করে অবশ্যই। যারা ঠিক বলেন এই হাজির সমর্থন করছেন, আওয়াজ দিয়ে কথা বলে। মেয়ে পাবে 5 বিঘা, 5 কাঠা দিয়ে হাজি বলে দোয়া করে দিলাম আল্লাহ যেন তো দুধে ভাতে খিলায়। কয় কাঠা? 5 কাঠা। কাবে কয় কাঠা? 5 বিঘা। ওই হাজির হজ হয়েছে না চাচা? কতক্ষণ থেকে বলেন না? আমি কোন জিনিস বা দিবার পারেন নাই, মনে ছিল আজ কিছু কমু, বাস্তব কথায়, কিন্তু দিবার না পারলে আমি কি জীবন দেব? শুনে যাচ্ছে তো আমার কথা? বুঝা যাচ্ছে তো? কেন বা বুঝছেন? আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর রোজা। কিন্তু রমজান মাস আসলে এই যুবকদের মাঝে একজন বলে, হুজুর একটা মশলা দেন। কি মশলা ভাই? বলেন হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না। তার মানে ভাই আমি বিড়ি খাবে। এ পার্টি আছে না নাই? কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিষেধদ্রব্য হারাম, তার ভিতরে বিড়িও হারাম। কথা কয় না? বিড়িও হারাম। 3 নম্বর হলো স্বামীর খেদমত। ওরা যতটুকুন পারে খেদমত করে, নেই আবার দেয় আরেক ভাবে। তরি তরকারি লবণ হলুদ হয় নেই, মনে নেই, স্মরণ নেই, হতেই পারে অ্যাক্সিডেন্ট। ঠিক। বউরে মারতে মারতে বউ কয় ভাই মারিস না। কয় ভাই কয় লাভ নেই, আব্বা কয়। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বউ মারা যাবে না? কথা কয় না। বউ মারা যাবে? বউ মারেন কারা কারা একটু হাত তোলেন তো। এই যে একজন পাইছি, মারেন। এই দিকে টাকা ভাই, কোন সমস্যা? হ্যাঁ সব আপনি দিতেই থাকেন, সমস্যা হ্যাঁ বলা যাবে, দরকার নেই। সামনে নির্বাচন আসতেছে, গলা টলা ঠিক করবার লাগবে না। আপনারা মনে হয় আমার উপর খুব রাগ করতেছেন। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে আপনাদেরকে পেয়ে। ভাঙ্গা কণ্ঠে কিছু আলোচনা করে যাই। এখন আমার গরম লাগবে, সেগুলো খুলি। ঠিক আছে, আপনারাও থাকেন। আলহামদুলিল্লাহ। ভাঙ্গা কই রে বা? সামনে এসো, আসো বা সামনে এসো। হ্যাঁ সভাপতি বলুন। না না আপনি বসুন, ঠান্ডা বসুন। আলহামদুলিল্লাহ।
ভাগনা ফোন দিতে দিতে শহীদ হবার ছিল, কয় মামা ফোন বন্ধ ছিল, আমার কলজার পানি আসলো না। আমি গত রাত্রে মাহফিল করলাম পীরগাছা, ওখান থেকে আসতে মোবাইলের চার্জ করে দিয়েছে, কারেন্ট নাই। এখন তারপরে চার্জ দিয়ে মোবাইল বন্ধ। এক দুপুর যখন বক্তা দিয়ে পায় না, তখন মনে মনে ভাবছে বক্তা আর জীবনেও আসবে না। আমি যদি আজ না আসতাম আপনাদের মন খারাপ হতো না? হতো কিনা? তাহলে 3 নাম্বার হলো স্বামীর খেদমত। মা বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলিও মা ও বোন, স্বামী জীবিত আছে খেদমত করবেন, স্বামীকে দেখা মাত্র সালাম দিবেন, স্ত্রীকে স্বামী আবার দেখা মাত্র সালাম দিবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দিতে হবে। কে বলছে? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। নবীজি বললেন স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করবে, অল্পটি সগীরা গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। এই বছরে গাইবান্ধার এক মুরব্বী বাড়ি গেছে, রাত 12টার ভিতরে বুড়ি দিছে, দরজা খুলে বুড়ে দিছে কষা সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কয় কে গো বুড়ে, তোমাকে রাত ভূতে ধরলো? বলছেন ভূতে ধরে নেই। স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ নাকি মাফ করে দেয়। বলছে সাইফুলের আব্বা কথা তো আগে বলবেন, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার, এই প্র্যাকটিস আপনারা করবেন না। গুনাহ মাফ নেবার উদ্দেশ্যে আপনি যদি আগামীকাল থেকে 5 বিবি যান, যাইতে যদি এই যুবক যুবতী দেখা হয়, পাইকারি দরে সালাম দিয়ে মুসাফা করেন। বাপ ভাই যদি দেখবার পায়, শরীরের চামড়ায় একটাও রাখবে না। যুবক ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার স্বামীর খেদমত। ও মা গভীর মনোযোগ। আল্লাহ না করুক স্বামীকে সন্তুষ্ট করে আজকে রাত্রে যদি আপনি মারা যান, স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এতটুকু সত্য সাক্ষ্য দেবে আল্লাহ আপনার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। আল্লাহর ও মা বোন, আপনার আগে যদি আপনার স্বামী মারা যায়, আপনি সত্য সাক্ষ্য দিবেন, সন্তুষ্ট যা করেছেন এর বিনিময়ে আপনি আপনার স্বামীর জন্য কল্যাণের দোয়া করবেন। আপনার স্বামীর কবরটা জান্নাতের বাগিচা বানাই দিবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত। ও দুনিয়ার স্বামীরা রে, তোমরা বাজারে হাটে যা খাবার, তোমার স্ত্রীদেরকে তাই খাওয়াবা, তাই পড়াবা। গাইবান্ধার এক যুবক বলছে, হুজুর আমি একদিন আগে বিয়ে করেছি, আমি যা খাবো তাই। আমি বললাম আলহামদুলিল্লাহ ভাই। ওই যুবক বলছে, হুজুর আমি যে হুকা খাই। সুবহানাল্লাহ করবেন না? আমি ওই ওয়াজ করলাম, আপনি মিষ্টি খান, পেঁয়াজি খান, জিলাপি খান, আপনার বইয়ের হাত দেন। 25 বছর ঘর সংসার করতেন, যে ভালোবাসা পান নাই। বাস্তবে প্র্যাকটিক্যালে প্রমাণ করতে যদি চান, আগামীকাল থেকে আপনি মিষ্টি পেঁয়াজি হাত দেন, একদিনে 25 বছরের ভালোবাসা পাবেন। যদি বিশ্বাস না করেন, আগামীকাল থেকে দেওয়ার চেষ্টা করেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আগামীকাল থেকে মিষ্টি পেঁয়াজি জিলাপি না দেয়, আপনি ডাইরেক্ট বলবেন আই হেট ইউ। কথা কয় না, আরো জোরে কোন আই না, এই ঠিক হবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো বলুন ঠিক। আলহামদুলিল্লাহ। 3 নম্বর কি? স্বামীর খেদমত। 4 নম্বর হলো ইজ্জতের হেফাজত করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর দেয় না, ওড়না দেয় না, মামলা। স্বাধীনতার পর থেকে ওয়াজ কম বাংলাদেশে হয় নাই, এরপরেও কি পর্দা বাড়ছে না কমছে? এরশাদ যখন ক্ষমতায় ছিল, বৈধ হোক আর অবৈধ,
খালি সেনাবাহিনী বলছিল যে মহিলারা পেট পিট বার করবে, খালি আলকাতরা মারো। কোন জায়গায় পেট 7-8 শাড়িতে গোটা বডি থাকলো, এখন 14 হাত দিয়েও ঢাকে না, 3 পিস দিয়েও ঢাকে না, 4 পিস দিয়েও ঢাকে না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক না? আগামীকাল শুধুমাত্র আল্লাহ যা ফরজ করেছেন, সংসদ সদস্য বিরুদ্ধে, কোরআনের পার্লামেন্টের সংসদ সদস্য বিরুদ্ধে বলবে মুসলমানের উপর পর্দা করা ফরজ। কোন মহিলা বেপর্দায় যদি ঘুরে, কোনো কথা নাই, আবিরুদ্ধ কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া বলুন। পর্দা ছাড়া কেউ বাড়াবে না, কথা কর না। অন্যান্য ধর্ম অবলম্বী মা বোনেরা তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এখানে আমাদের কোনো জবরদস্ত। হ্যাঁ, ইসলাম যদি তাদের ভালো লাগে, পর্দাটাকে যদি তাদের ভালো মনে হয়, তারাও পর্দা করবে, আমরা তাদেরকে জোর করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার হিন্দু মা বোনেরা অনেক শালীন, অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবে, এই 4টা আমল করবে, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। মা বোনদের এই 4টে আমল করে জান্নাত যাবার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। মা বোনদের এই জান্নাত পর্যন্তই রাখলাম, এখন আপনাদের ওয়াজ করতে চাই। 1-8 ঘন্টা সময় হবে কি? থাকবেন সবাই? একটু হাত দেখেন তো, কারা কারা থাকবেন। আল্লাহ হাতগুলোকে কবুল করুক, এরকম করে আল্লাহ জান্নাতি হাত হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমার সাথে বলেন, হে ঈমানদারগণ। জোরে বলেন, আরো জোরে। আয়াতের অর্থ হচ্ছে, বলেন, হে ঈমানদারগণ, ভয় করো আমাকে ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছো। এ কথা কা? একটু আওয়াজ দিয়ে বলুন, কা? সবাই শুনুক, বলেন কা? আরো জোরে। এ কথা দিয়ে বোঝা গেল আমরা এখনো পুরাপুরি মুসলমান হতে পারি নাই। মুসলমান হবার পূর্ব শর্ত হলো 3টা, বলেন কয়টা? 1 নম্বর শর্ত হলো মানুষ হতে হবে, 2 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, 3 নম্বর শর্ত হলো কবরে যেতে হবে। মরবেন না কারা? হাত তোলেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এ কথা কার? আল্লাহ। মুসলমান মরবে, হিন্দু মরবে, বৌদ্ধ মরবে, খ্রিস্টান মরবে, আর যত জাতি আছে, প্রাণী আছে, মাখলুকাত আছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্যত্র আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা, অর্থাৎ মৃত্যুর ভয়ে আপনি আমি কোথাও পালিয়ে থাকি, লুকিয়ে থাকি, যত সময় নির্দিষ্ট সময় মৃত্যু আপনাকে আমার পাকড়াও করবে, অবশ্যই, ঠিক না? যদি মরতেই হয়, 2টা জিনিস নিয়ে কবরে যেতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। 1 নাম্বার বলেন ঈমান, জোরে কোন? আরো জোরে। 2 নাম্বার হলো আমল। ঈমান আমল নিয়ে কবরে যেতে পারলে শান্তি আছে না নাই? এর আগে আমার একটা কোশ্চিন আপনাদের কাছে, উত্তরটা পেলে আমি খুশি হব, জবাবটা পেলে খুশি হব। আমরা তো এখানে বসে আছি, আমরা কি মানুষ? জোরে কইতে হবে। আমি যদি বলি মানুষ নই, মানবেন? মানার কথাও নয়, আমরা তো মানুষ। দেখেন তো মানুষের তরিকা আমরা পড়ি কি না, বলবো? রাস্তা দিয়ে হুজুর যাচ্ছে, এই হুজুর সাধারণ কোন হুজুর নয়, আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? ওলি তো তারা হয় যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না। ওরা বাংলাদেশে একজন ওলি আমরা পেয়েছিলাম, তিনি কেউ নয়, তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? সাইদি ভক্তের আওয়াজ এত নরমাল তো হয় না, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক। আরো জোরে বলেন ঠিক। সম্মানিত ভাইরা, সাইদি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? যেদিন তাকে কারাগার থেকে বাহির করলেন, ট্রিটমেন্টের নাম করে, চিকিৎসার নাম করে, গাড়ি থেকে যখন নামালেন, 2 জন পুলিশের কাঁধে ভর করে নেমে যখন ডান পা দিলেন মাটিতে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম, জবাব নাই, মুখে একটা মিষ্টি হাসি। আমরা সেই দিন বুঝতে পেরেছি যে এটাই তার জীবনের শেষ হাসি, ঠিক কিনা? তাকে
নিয়ে যাওয়া হলো হাসপাতালের বেডে। নিয়ে যাওয়ার পরে বিগত জালিম সরকারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে যে ডাক্তার বিষ প্রয়োগ করে হত্যা করেছে, কথা কয় না, বিষ প্রয়োগ করে হত্যা করেছে, পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূসকে বলতে চাই, অনতি বিলম্বে ওই কসাই ডাক্তারকে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস থেকে এবং ভারতের দূতাবাস থেকে চাপ দিয়ে বাংলাদেশে নিয়ে এসে বাইতুল মুকাররমে ফাঁসির মঞ্চ তৈরি করে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাজটি ঝুলানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান ঘরে বসে থাকতে পারে না। এজন্য ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাথায় ময়দানে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে বলার লাগে দেখাও। আরেকটু ভলিউম দেওয়া যায় না? বলেন এভাবে কিভাবে মাহফিল করবেন রে ভাই? মুরব্বি মুরব্বি না, যে ওয়াজ করতেছি পেশাব তেমনি বন্ধ হওয়ার কথা, কথা বলে না? আর জোর বলে ঠিক কিনা? এক নম্বর, মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, কবরে যেতে হবে। দেখেন হুজুর যাচ্ছেন রাস্তা দিয়ে, মনে আছে? এক যুবক রাস্তা দিয়ে আসলেন, হুজুরের সাথে দেখা মাত্র এই যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম। জবাব দেন আসসালামু আলাইকুম। জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর দোয়া করলেন। যুবক রে, দোয়া চাও, দোয়া করে দিলাম, আল্লাহ যেন তোমার মানুষের মতো মানুষ বানিয়ে দেয়। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যে দোয়া করেছেন এই দোয়া আমার পছন্দ হয় নাই, আপনার দোয়া আপনি ঘুরে নেন। বলেন তো দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া যায়? আমার জীবনে এরকম একটা প্র্যাকটিক্যাল ঘটনা ঘটেছিল, যদি কাউরে না বলেন সেই শর্তে আমি আজকে আপনাদের কাছে বলবো। বলবো? হ্যাঁ বলেন, বলবো। আজ থেকে 15 বছর আগে এক এলাকায় ওয়াজে গেছি, তখন আমি বিশাল হুজুর, দাড়ি গাজাই নেই, সেখানেও প্রধান বক্তা। মাহফিল শেষ করে পুরুষেরা যায়, মহিলারা দাঁড়িয়ে রয়, পানির গিলাস বয়ম হাতে নিয়ে। আমি একজন কর্তৃপক্ষ বললাম, ভাই পুরুষেরা চলে যায়, মহিলারা কেন থাকে? বলেন, হুজুর আপনারা আলেম মানুষ, আপনার মুখ থেকে একটু পানি পড়া নেবে, দুম দিয়ে নিবে, ফু দিয়ে নিবে। বিশ্বাস করেন বাস্তবের ভাইরা, আমি বিশেষ কিছু জানতাম না, মনে মনে ভাবতেছি কি কয়া ফু দিব। মহিলারা যদি জানতে পারে এ হুজুর কিছু জানে না, মনে মনে ভাববে এই হুজুরের অশুনলাম। নিয়তটারে চেঞ্জ করলাম আর সিদ্ধান্ত নিলাম, ফু দেই কোন দিক যাই যাও। পাঁচবিবি পার হয়ে জয়পুরহাট, আক্কেলপুর, সন্তাহার, নওগাঁ যা। নিয়ত অনুযায়ী পানিতে ফুটে আরম্ভ করলাম। শেষে একটা মহিলা কেঁদে কেঁদে আমারে বলছেন, হুজুর আমার পানিটা একটু শক্ত করে পড়ে দেন, ভালো করে পড়ে দেন। আমার দরদ লাগলো, আল্লাহর কালাম মনে হলো, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে পানিতে ফু দিলাম, দম দিলাম। মহিলারে বললাম, বোন রাত 12টার ভিতর পানি পড়া খাওয়াইতে হবে, পারবানি? মহিলা বলতেন, হুজুর পারবে। কথা অনুযায়ী কাজ
মাহফিল শেষ করে আমি আর বাড়ি আসি নাই। সভাপতির বাড়িতে ফজরের নামাজ পড়ে আমি একটু জিকির আজকার করছি, দেখি বোরকা পরিহিতা অবস্থায় একটা মহিলা আমাকে লক্ষ্য করে আসতেছে। মনে মনে ভাবলাম গত রাত্রের ওই বনি হতে পারে। সোলা সিনে বাপ মনে সিনে পাপ। কথা অনুযায়ী মহিলা উপস্থিত আমার এসে লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম। জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চিনতে পারলাম গত রাত্রের ওই বোনটাই হবে। ওই বোনকে বললাম, বোন কাজ কত দূর? মহিলা কেঁদে কেঁদে বলেন, হুজুর আপনার তো আপনি ঘুরে নেন। আসার আগে যুবকেরা বলছেন, যখন যা চাবেন আমাদের কোনো সমস্যা নেই। কষ্ট হচ্ছে তোদের। আমাকে বলছেন, হুজুর আপনার দোয়া আপনি ফেরত নেন। বলেন তো দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া যায়? আমি বললাম, বোন দোয়া করে তো দোয়া ঘুরে নেওয়া যায় না। কেন, দোয়া কি কবুল হয় নাই? বলছেন, হুজুর 4 বছরে যতটুকু ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মাঝে, আপনার পানি পড়া খাবার পরে উঠনাও নেই। বলেন তো দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া যায় ভাই? আল্লাহর ওলি যুবকরে লক্ষ্য করে বলছেন, যুবক আমার দোয়া যদি তোমার পছন্দ না হয়, আমার সে বড় দরকার বড় মাপের একজন হুজুর আছে, তার কাছে যাও, তিনি তোমার জন্য দোয়া করবেন। হুজুর তার দেখা পাবো কোন জায়গায়? বলছেন ইরাকের বাগদাদ শহরের ফোরাত নদীর নিকটবর্তী স্থানে তিনি থাকেন। এই যুবক চলে গেলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পার হয়ে যায়। অরিজিনাল হুজুরের সঙ্গে এই দোয়াপ্রাপ্তি যুবকের দেখা না হওয়ায় পূর্বের হুজুরের উপর মহাগরম কঠিন রাগ। এই জন্য তো আমি হুজুরদের দেখবার পারি না। এখনো কিছু মানুষ আছে হুজুরদের নাম শুনলেও কেউ আগুন ধরে হয় না। এই ঠিক দিতে হবে না। আওয়াজ বলে সবাই ঠিক, আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ, এরকম মানুষ আছে না নাই? গন্তব্যস্থান ত্যাগ করি বাড়ির দিকে রওনা দিবেন। ইন্দিরেন টাইমে জুব্বা পরিহিত পাগড়িওয়ালা হুজুর সামনে দাঁড়িয়ে যুবককে লক্ষ্য করে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যুবককে লক্ষ্য করে হুজুর বলেন, যুবক তুমি কি কারো কাজে এসছো? যুবকের কথা শুনতে পেয়ে বলছেন, হুজুর আপনি আমার সঙ্গে কথা বলবেন না? ওই যে পূর্বের হুজুরের উপর যে রাগ, এই হুজুরের উপর ঝাড়া শুরু। দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি কারো কাজে এসছো? যুবক বলেন, হুজুর আমি না বললাম আপনি আমার সঙ্গে কথা বলবেন না? তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক ও বাবা রাগ করো না, তুমি কি কারো কাছে এসছো? এবার আরো মহা গরম। চতুর্থবার হুজুর জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি কারো কাছে এসছো? বলছেন, হুজুর এতবার রাগ দেখাইলাম, আপনি একটা বারো রাগ দেখাইলেন না। বলতে বাধ্য হলাম, হুজুর আমি যার কাছে এসছি, যেনার কাছে এসছি তার নাম হলো খিজির রাহমাতুল্লাহ। যুবক লক্ষ্য করে বলছেন, যুবক যে মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে, এই মানুষটাই হলো খিজির রাহমাতুল্লাহ। যুবক কেঁদে কেঁদে বলেন, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। হুজুর চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আজ হুজুরদের সামনে
পিছনে যারা গালি গালাজ করে হুজুরদের সমালোচনা করে, বলেন তো আজকে গেলে হুজুরেরা মরণ খাবার খাইছে বলে না? বলে না? জোরে যাবেন দাওয়াত পাইছে এ কথা বলে না? বলে না? কিন্তু বললে ওলা লোকটার উপর হুজুরেরা কোনোদিন রাগ করে না, কারণ রাগ করলে খাওয়া বলে হুজুরের জুটবে না। এই জন্য খাবো তোদের, দোয়া হবে আমাদের। অনেকেই মনে মনে ভাবতেছে ওই জালেম গেল, এখন সুযোগ আমরা হয়ে আছি। এত নরমাল জি বললে হবে? ওরা যখন গেল এরা মনে করলো আমরা হয়ে আছি, বোকার স্বর্গে এরা বসবাস করতেছে। আরো জোরে। আমি কিন্তু কারো নাম বলি নাই, ভাসুরের নাম নিতে গেলে একটু ঢেকে ঢুকে বলাই ভালো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি জীবনে বাপ দেখছেন? বাপ জঙ্গলে থাকে, গরু গেছে ঘাস খাবার, বাপ দেখে গরু দিছে ধাওয়া, জীবনের ভয় সবার আছে না? নাই আছে। সামনে গর্ত কাদা, গরু দেখতে পাই নাই, পড়ে গেছে। বলেন তো গরুর কয়টা পাও? চার পাও। একেবারে দেবে গেছে, সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না। বাঘ চিন্তা করলো এটাই সুযোগ। বোঝেন নাই মনে হয়? এটাই সুযোগ। লাভ দিলেন, কিন্তু 4 হাত ডিস্টেন্স। বাবু কাদার ভিতর পড়ে গেলেন, সামনেও যাবার পারে না, পিছনেও যাবার পারে না। গরু মশাই ডাকতে বলেন, রাজা মশাই খাবেন না? কই রুচি হয় কিন্তু খাওয়া তো পারি না। রুচি হয় কিন্তু খাইতে পারি না। এবার গরু বলতেছেন, আপনি যে বিপদে পড়ছেন, কাদার ভেতর পড়ছেন, আপনার কোটা বেঁকে। বাঘ বলছেন, উঠতে আসলেই জাতি জানে খেয়ে ফেলবো। এ জাতি জানি অতীতেও খাইছে, এরা যদি আসতে পারে আবারও খাবে। তারা ঠিক বলে নেই, এরা ওই পরিকাল। আরো আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। এবার বাঘ বলতেছেন, গরুরে তুমি যে বিপদে পড়েছো, তোমার উঠাবে কে? বলতে তোমার চোখের সামনে দেখবো আমার মনিব আছে, এই মানুষ আমাকে উঠাবে। এই যে আমরা ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আগামী দিন কোরআনের দিন, ঠিক চলে বলেন। হতাশ হবেন না, নিরাশ হবেন না, ইনশাআল্লাহ। কষ্ট লাগে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি কারো কাছে সরে? যুবক যুবক ডাক দিয়ে বলেন, হুজুর বলতাম না, বলতে বাধ্য হলাম, এতবার রাগ করলাম, আপনি একটা বড় রাগ পর্যন্ত করলেন না। হুজুর আমি যার কাছে এসেছি, জেনার কাছে এসেছি, তার নাম হলো খিজির রহমাতুল্লাহ। যুবক আমি হলো খিজির রহমাতুল্লাহ। বলো বাবা কি জন্য এসছো? বলেন, হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। যে জন্য আসি ধন সম্পদ চাওয়ার জন্য নয়, আমার জন্য একটু দোয়া করতে পারবেন কি? হুজুর বলছেন, যুবক দোয়া করতে পারবো না রে, তা না, অবশ্যই দোয়া করব, নিশ্চয়ই দোয়া করব। দোয়ার পূর্বে আমার একটা শর্ত আছে, যদি মানতে পারো। কি শর্ত হুজুর? বলুন। বলেন, 3 জন মানুষ যদি তুমি উপস্থিত করতে পারো, এই 3 জন মানুষের উপস্থিতিতে তোমার জন্য আমি দোয়া করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর যদি 3 জন মানুষ উপস্থিত করতে না পারো রে যুবক, তোমার জন্য দোয়া হবে না। যুবক বলেন, হুজুর মানুষ পাবো কোন জায়গায়? বলছেন, ইরাকের বাগদাদ শহরে মানুষের কোনো অভাব
নাই। যুবক চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। যুবকের চোখে যত মানুষ দেখতে পায়, সমস্ত মানুষগুলো আকার আকৃতি ধারণ করেছে। গলা থেকে মুখমণ্ডল, চতুষ্পর্যন্ত জানোয়ারের, গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। যুবক মানুষ খুঁজে না পাওয়ায় হুজুরের দরবারে 3 দিন পরে চলে এসে হুজুরকে সালাম দেয়। হুজুর জবাব দিয়া বলেন, যুবক মানুষ কইরে। যুবক ডাক দিয়ে বলেন, হুজুর আমি আমার চোখ দিয়ে যত মানুষ দেখতে পেয়েছি, সমস্ত মানুষগুলো আকার আকৃতি ধারণ করেছে। গলা থেকে মুখমণ্ডল, চতুষ্পর্যন্ত জানোয়ারের, গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। হুজুরের কারণ কি আমি জানতে চাই। ওই যুবকের যদি জানার দরকার থাকে, ও 5 দিনের ভাইয়েরা, মায়ের মুরব্বীরা, আপনাদেরও জানার দরকার আছে না? ঘটনাটা কি এখনো বলবো না, একটু পর। আমিও তো সস্তা হুজুর নই, অবশ্যই বলবো। মুসলমান হবার পূর্ব শর্ত হলো মানুষ। এখনো কিন্তু পুরোপুরি মানুষ হতে পারি নাই। শর্ত হলো 3টা। কয়টা? 1 নাম্বার হলো মানুষ হতে হবে, 2 নাম্বার হলো মুসলমান হতে হবে। আমরা মুসলমান না হয়ে কবরে যাব না, এ কথা কে বলেছে? আল্লাহর গোলামেরা দেখেন তো আমরা মুসলমান কিনা। এক যুবক মক্কা থেকে মদিনায় যাবে, তার একটা বাহন ছিল গাধা। সুবহানাল্লাহ বলেন। বাহনটার নাম কি? গাধা। এই গাধার পিঠে যাবে। মুফাসসিরগণ বললেন তার বাড়ি থেকে মদিনা হলো 350 কিলো দূর। বলেন মদিনায় শুয়ে আছেন কে? যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ আল্লাহর জান্নাত যেতে পারবো না, ওই নবীর রওজা জিয়ারত করার জন্য যাবেন। আমরাও অনেকে নবীর কথা শুনলে হাওয়া করে কান্দি, কিন্তু কবি বলতেছেন নবীজির কথা শুনে, বলেন নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবীজির কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবী রাষ্ট্র গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। নবী রাষ্ট্র গড়ার কথা বললে অনেকের গাও জ্বলে। সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এবার যুবক গাধার পিঠে উঠলেন, চাবুক ছুড়ে মারলেন। গাধার মালিক চিন্তা করতেছেন, একটা না যদি 350 কিলো রান করে যায়, আমার গাধা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। মাঝামাঝি পথে গেলেন। বলেন তো মাঝামাঝি পথে গেলে কত কিলো হয়? 175। ঠিক কি না? না দোয়া করে দেই, করবো না? কে উঠবেন না ভাই? এমনিতে তো কয়েক কোটি মানুষ, তাতে আরো খারাপ কিছু। এরপরে আমি কথা বলতেছি, এটা আপনাদের কপাল। শুধু ভালোবাসার খাতিরে এতক্ষণ দোয়া করে আমি বাড়ি বানাবো, বাস্তব কথা বলতেছি। এইদিকে তাকান, উঠবেন না। সম্মানিত ভাইয়েরা, 175 কিলো রাস্তা যাওয়ার মাঝামাঝি পথে গিয়ে এক বাগানের নিকটে গিয়া গাধার লাগাম ছেড়ে দিলেন। লাগাম ছেড়ে দেওয়ায় ওই গাধা বাগানে ঢুকলো। ঢুকে নতুন কিছু ফসলাদি আবাদ ছিল, এগুলো নষ্ট করতে আরম্ভ করলো। বাগান মালিক বাগানে পাহারা দেয়, আর দেখতে পাই তার নিজের আবাদ ফসলগুলো, ক্ষেতগুলো নষ্ট করতেছে। পাথর অথবা ইট একটা ঢিল নিলেন, গাধারে লক্ষ্য করে ঢিল ছুড়ে দূর থেকে মারলেন। কোন জায়গায় যেন গাধার লাগলো, টস করে গাধা জমিনে পড়ে গেল। কিছুক্ষণের ভিতরে গাধা মারা গেল। এই দৃশ্য গাধার মালিক দেখতে পাইয়া
বাগানে এসছে, এসে বলেন চাচা আপনি আমার গাধাটারে কেন মেরে ফেললেন? বাবা মেরে ফেলার উদ্দেশ্যে তো মারি নাই। এদিকে তাকান, যুবক মানুষের রাগ আছে না? আমরা 15 বছর 7 মাস কম আন্দোলন করি নাই, প্রথম পর্যন্ত লড়বার পারি নাই। ছোট্ট আবাবিলের এই ছাত্ররা আন্দোলন করলো, একেবারে এই দেশে থাকবার পারলো না। 41-এর আগে 24-এ গোলটা আউট হয়ে গেল। কথা বলে ঠিক কি না? খুব একেবারে বুঝলো। এইদিকে তাকান, গভীর মনোযোগ। যুবকেরা চেক দিতে না পারায় দৌড়ে গিয়া কোনো কথা নেই। বাগান মালিকের একটা কষা ঘুষি, এক ঘুষি দিয়ে মুরব্বী মানুষ টস করে পড়ে টুপলুস করে মারা গেল। হাসির খোরাক নয়। মুফাসসিরগণ বলছেন এমন দৃশ্য, এমন ঘটনা যখন ঘটে গেল, এই গাধার মালিক চিন্তা করলো, আমি যেভাবে মানুষ মারলাম, কেউ যদি দেখতে পায় আমারেও তো এরকম করে মারবে। সামনে তাকায়, পিছনে তাকায়, বামে তাকায়, ডানে তাকায়, কোন দিকে কেউ দেখে নাই। গাধার মালিক চিন্তা করতেছেন এটাই সুযোগ, পালিয়ে যাই। আমরা হলেও কিন্তু তাই করতাম ভাই, ঠিক। কিন্তু না, এই যুবক অন্য ধর্মের মানুষ না, মুসলিম। এই জন্য আল্লাহ বলেন বলেন তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করো আমাকে ততক্ষণ পর্যন্ত কবরে আসো না, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছ। কেউ দেখে নাই, যুবক পালিয়ে যাবে সিদ্ধান্ত নিলেন, কিন্তু মনে কে যেন বারবার দোলা দেয়, তুমি তো অন্য কোন ধর্মের মানুষ না, মুসলিম। মানুষের চোখে ফাঁকি দিয়ে পার হয়ে যেতে বারবারে হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিয়ে পার হয়ে যাওয়া। আমরা হাজার অপরাধ করার পরে অপরাধী স্বীকার করি না, ঠিক। সিদ্ধান্ত চেঞ্জ করলেন, যা আছে কপালে হবে কাল সকালে। লাশের পাশে দাঁড়িয়ে রইলেন। আর গাধার মালিক চিন্তা করেন, মুসলিম যুবক চিন্তা করেন, বাগান মালিকের ছেলে সন্তান থাকতে পারে। মুফাসসিরগণ বলছেন ওই বাগান মালিকের 2টা ছেলে। মারহাবা বলেন, কয়টা ছেলে? এই 2টা ছেলে জানে আসরের নামাজ পর মাগরিবের পূর্বে বাবা বাগান থেকে বাড়ি আসে। আজ মাগরিব চলে যায়, এসা ধর বাবা বাড়ি আসে না। বড় ছেলে ছোট ভাইটারে ডাক দেওয়া বলেন, ছোট ভাই রে, আমার মন কেন যেন ডেকে ডেকে বলে আব্বার বাগানে কি যেন অঘটন ঘটেছে। 2 ভাই পরামর্শ করে বাগানে এসে দেখেন বাবার লাশ হয়ে পড়ে রয়েছে। লাশের পাশে একটা ঘোড়া লাশ হয়ে আছে, মাঝামাঝি পথে একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকের লক্ষ্য করে বলছেন, যুবক আমার আব্বার কি হয়েছে? বলছেন তোমার যদি আব্বা হয়, আমি তোমার আব্বারে হত্যা করেছি। আমার আব্বার কি অপরাধ? বলে অপরাধ বুঝি না, রাগ সেক দিতে পারি নাই, মেরেছি, মারা গেছে। তোরা আমার বিচারের ব্যবস্থা করো, আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। হাজার অপরাধ করার পরে অপরাধ স্বীকার করি না ভাই। আল্লাহর গোলামের গভীর মনোযোগ। এবার বাবার লাশ ঘাড়ে নিলেন। সন্তান যখন বাবার লাশ ঘাড়ে নেয়, কত শটন মন ভারী, দুনিয়ার সন্তান ছাড়া কেউ জানে না। আবার সন্তানের লাশ যখন বাবা ঘাড়ে নেয়, কত শটন মন ভারী,
বাবা ছাড়া দুনিয়ার কেউ জানে না। আল্লাহর গোলামেরা বাবার হাত গাড়ি নিলেন, অপরাধী যুবকটারে সঙ্গে করে নিয়ে ছুটে চলছেন বিচারকের দরবারে। বিচারকের কেউ নয়, বিচারক হলেন অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমরের দরবারে গেলেন, বাবার লাশ ঘর থেকে নেমে রাখলাম, লিখিত অভিযোগ দেওয়া বলেন আমিরুল মুমিনিন মক্কা থেকে মদিনায় আসার মাঝামাঝি পথে বাগানে আমার পিতারে হত্যা করেছে। হুজুর, আমরা এই হত্যার বিচার চাই। উমর দেরি করলেন না ভাই, বাদী বিবাদের কাঠগড়ায় দাঁড় করাইয়া ইজলাসে চেয়ারে ওমর বসে অপরাধী যুবকটারে বলেন, যুবক তুমি কি তার পিতারে হত্যা করেছ? যুবক বলেন, জি আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে অপরাধ না করেও বন্দুকের নল দিয়া হলেও সাক্ষী জোগাড় করেছিল ভাই। সম্মানিত ভাইরা, যেহেতু কাজকর্মের শরীর আপনাদের আর লম্বা করা যাবে না, ঘটনা শেষ করে আখিরি মোনাজাতের দিকে টান দেওয়া হবে। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি সত্যি হত্যা করেছ? জি আমি হত্যা করেছি। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, জি আমি হত্যা করেছি। সম্মানিত ভাইরা আর বিলম্ব করলেন না, আমিরুল মুমিনিন রায় দিয়ে দিলেন, হত্যার বিনিময়ে হবে তোমার ফাঁসি। যুবক হাসি দিয়া বলেন, আমিরুল মুমিনিন আপনি যে রায় দিয়েছেন আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর ডাক দিয়ে বলেন, জল্লাদ ফাঁসির মঞ্চ তৈরি করো রে। ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। অপরাধী যুবকটারে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পূর্বে ওমর ডাক দিয়ে বলছেন, ও যুবক মৃত্যুর পূর্বে রাষ্ট্রের সরকারের কাছে কিছু চাওয়ার আছে নাকি? বলছেন, জি হুজুর। সুযোগ যখন দিলেন, আমার ছোট্ট একটা চাওয়ার আছে, ছোট্ট একটা আবদার আপনার কাছে আছে। বলো কি? বলেন, আমিরুল মুমিনিন আপনি যে রায় দিয়েছেন আমি মেনে নিয়েছি, পাপ মুক্ত হয়ে কবরে যেতে পারো। কিন্তু হুজুর আজ থেকে ১,৫০০ বছর পূর্বে নবী বলেছেন, কেউ যদি ঋণ নিয়ে কবরে যায় সে কখনো পাপ মুক্ত হতে পারে না। হুজুর আমি এক ইহুদি দোকানে খরচ করতাম, সে আমার কাছে পানিওয়ালা, আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, আপনার কাছে আমি একটা মাস ছুটি চাই। কয় মাস? 1 মাস। এই 1 মাস আপনি আমার ছুটি দেন, ঋণ পরিশোধ করে আবারও আপনার আদালতে হাজিরা দিয়া ফাঁসির মঞ্চ বরণ করে নিয়ে পাপ মুক্ত হয়ে কবরে যাব। আমিরুল মুমিনিন বলেন, যুবক ছুটি দেব না তাড়াতাড়ি? অবশ্যই দিব, নিশ্চয়ই দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলেন? আমিরুল মুমিনিন বলতেছেন, একজন জিম্মাদার যদি দিতে পারো। এই যুবককে দেখে বলেন, আমিরুল মুমিনিন মক্কা থেকে মদিনায় এসেছি, মাঝামাঝি পথে মুরব্বিরে হত্যা করেছি। এই মদিনাতে আমার জীবনের পয়লা আসলাম, আর আমার এই মদিনার কেউ চিনে না, আমার আপনজন বলতে কেউ নাই, এমনকি মায়ের পেটের ভয়ও নাই, আর অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নিবেও না। নিশ্চিত আমি বুঝতে পেরেছি আমার কপালে, আমার তকদিরে আর ছুটি নাই। সম্মানিত ভাইরা আমার, জল্লাদরে বলা হলো, জল্লাদ ফাঁসির মঞ্চে হ্যান্ডকাপ লাগাইয়া উঠাও। ফাঁসির মঞ্চে উঠাবে। ইন দ্য মিন টাইমে মদিনার এক যুবক
দাঁড়িয়ে গেলেন, বলছেন আমিরুল মুমিনিন ওই ভাইটারে আমি চিনি না, কে তার মা, কে তার বাবা, কোন জায়গায় তার বাড়ি, কি ভাই বা পরিচয়? একটা পরিচয় সে মুসলমান, আমিও মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান আর এক মুসলমানের কি সম্মানিত ভাইরা, এই ব্যক্তিটা মদিনায় দাঁড়িয়ে গিয়ে বলেন আমিরুল মুমিনিন রায় কার্যকর করার আগে আমি পর্বত থেকে শুনলাম এই মদিনাতে তারা আপনজন বলতে কেউ নাই, আমিও তারা আপনজন নই, কিন্তু ওই ভাইটার জন্য আমি একটা মাসের জিম্মাদারি নিতে চাই। এই ব্যক্তি আর কেউ নয়, এই ব্যক্তি হলো হযরত আবু যার গিফারি। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে। সম্মানিত ভাইরা, এমন একটা গ্রামে মাহফিল, দুই সম্প্রদায়ের বসবাস, এই জন্য কারণ কটাক্ষ করার দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাপজিরা আমার, হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ, বৌদ্ধরা আমাদের কাছে নিরাপদ, খ্রিস্টান ভাইয়েরও আমাদের কাছে নিরাপদ। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি ভাইকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু কিছু পাচ্ছি না, পাচ্ছেন? আপনারা পালেই ভালো, আর যদি না পাইতেন হয়তো বা থাকতেন না। সম্মানিত ভাইয়ের আমার, বাপদের আমার, এবার আবু যার বলেন আমিরুল মুমিনিন আমি ওই ভাইটার জন্য একটা মাসের জিম্মাদারি নিতে চাই। ওমর ডাক দিয়ে বলেন আবু যার রে, এখন জিম্মাদার পাইলাম, ছুটি দিতে আর আমার আপত্তি নাই, কিন্তু আবু যার সে ছুটি নেওয়ার পর যদি না আসে নিশ্চিত কিন্তু তোমার হবে ফাঁসি। আবু যার বলতেছেন আমি রেডি। এক মুসলমান আর এক মুসলমানের জন্য জীবন দিতে পারে, তার প্র্যাকটিক্যাল প্রমাণ এই পাঁচ বিবিতে অনেক ভাই আল্লামা সাঈদীর জন্য শাহাদাত বরণ করেছে। কথা বলে ঠিক কি না? আমি বিশ্বাস করি বাংলাদেশের আকাশে কখনো যদি কালেমার পতাকা পটপট করে উঠে পাঁচ বিবির বাড়ি থেকে উঠতে হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? মনে খুব আশা ছিল, খুব ভালোভাবে কথা বলবো, কিন্তু পারতেছি না, যত দেই তত টানে। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন মাসটা হলো 30 মাস, আরবি মাসের শেষের দিনটা হলো শুক্রবার। আবু যাররে বলেন আবু যার ছুটি মঞ্জুর করা হলো, মাসের শেষের দিনটা হবে শুক্রবার, মদিনার মসজিদে খুতবা হবে, নামাজ হবে, নামাজের পর মসজিদের আঙ্গিনায় বারান্দায় রায় কার্যকর করা হবে। আবু যার বলতেছেন আমি রেডি, বাইরে আপনি ছুটি দিয়ে দেন। রাষ্ট্রীয় ভাবে একটা ঘোড়া দেওয়া হলো, চাবুক দেওয়া হলো, এই যুবক একটা মাস ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। আবু যারের মতো বাড়ি গেলেন। ইন দি মেইন টাইমে এই যুবক বাড়ি না গিয়া ইহুদির দোকানে গেলেন, অন্য একদম ধর্ম অবলম্বী ভাইয়ের আমার, তার দোকানে গিয়া গচ্ছিত টাকা ছিল, ঋণ পরিশোধ করে দিলেন। দিবার পর মুসলিম যুবকটা বলেন ভাই রে, আমি যদি কোনো বেয়াদবি করে থাকি জীবনে মাফ করে দিও, আমারে তুমি ক্ষমা করে দিও, ইতিপূর্বে দেওয়ার দরকার ছিল দিতে পারি না, মাফ করে দিও, আমারে ক্ষমা করে দিও। এ কথা বলে চোখের পানিগুলো টলমল করে। ইহুদি দোকানদার জবাব ডাক দিয়া বলেন, অন্য ধর্ম অবলম্বী ওই ভাইটা ডাক দিয়া বলেন, যুবক দিতে পারো নাই, আজ দিয়েছ, কিন্তু তোমার চোখে পানি কেন? কেঁদে কেঁদে বলেন মদিনায় যাওয়ার পথে মাঝপথে একটা
একটা বাগানের আজ দেখতে না পেরে বাগানে ঢুকে বাগান মালিকরে হত্যা করেছে। বাগান মালিকের দুইটা ছেলে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ দায়ের করেছে। ওমরের আদালতে আমার মামলার রায় হয়েছে ফাঁসি। এই কথা শুনতে পেয়ে ইহুদি দোকানদার যুবক মুসলিম যুবকটারে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন, মক্কা মদিনার মানুষ রে, যে যুবক উমরের আদালত থেকে ঋণ পরিশোধ করার জন্য আসতে পারে, আমি ইহুদের দোকানে আমি মনে করি এই মুসলিম যুবকের দ্বারা মানুষ হত্যা করা সম্ভব। একজন ইহুদি মুসলমানের অন্য ধর্মাবলম্বী একজন মুসলমানের পক্ষে সাক্ষী দিল। আমাদের এক হিন্দু ভাই বিশাব আলী সাইদের পক্ষে সাক্ষী দিল। কথা বলে ঠিক না? অথচ টুপিওয়ালা দাড়িওয়ালা বিশাল জুব্বাওয়ালা নজিবুল বশর মাসফেন্দারির খন্ড নেতা, আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলবো, এই মুনাফিকের বাচ্চাকে অনতি বিলম্বে বাংলাদেশের কোথাও থাক চিরুনি অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হোক। এত নরমাল বললে হবে? আওয়াজ দিয়ে কথা বলেন। হিন্দু ভাইরা আমাদের মুসলমানের পক্ষে সাক্ষী দিতে গিয়ে তাকে দমদম পর্যন্ত হাইকোর্টের বেঞ্চ থেকে নিয়ে যাওয়া হলো। কথা বলেন ঠিক না? সুতরাং অনেক হিন্দু ভাইদের তারা নির্যাতন করেছে, দৃষ্টি মোলার চালিয়েছে, গোপনে মেরেও দিয়েছে। আমরা তৈন ঘন্টে ঘোষণা করে বলে দিতে চাই, ওই সমস্ত মুনাফিকের বাচ্চাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য ধর্মাবলম্বী মানুষ মুসলমানের পক্ষে সাক্ষী দেয়, আর ওই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা বলে না 1971 সালে সাইদি মারছে, নিজামী মারছে, মুজাহিদ মারছে, কাদের মোল্লা মারছে। কথা বলেন। আমরা বাংলাদেশে দুইজন ফুল মন্ত্রী পেয়েছিলাম, তিনটা মন্ত্রণালয়, একটা হলো শিল্প মন্ত্রণালয়, একটা হলো কৃষি মন্ত্রণালয়। সুবহানাল্লাহ বলেন। এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন শহীদ আল্লামা সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামী। সুবহানাল্লাহ বলেন। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মঈনুদ্দিন আসার পর সমস্ত এমপি মন্ত্রীর মন্ত্রণালয়ে কার্যালয়ে দুর্নীতি খুঁজে পেয়েছে, কিন্তু শহীদ আল্লামা মতিউর রহমান নিজামীর মন্ত্রণালয়ে দুইটা মন্ত্রণালয় একটি টাকার দুর্নীতি তারা খুঁজে পায় না। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সফল মন্ত্রী, তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় পেয়েছিলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিন খুব চেষ্টা করেছিল, একটি পয়সার দুর্নীতি খুঁজে তারা পায় নাই। তখন ভারত চিন্তা করলো, এমন ভালো মানুষের হাতে কর্তৃত্ব নেতৃত্ব যদি যায় তারা নিজেরাই সম্পন্ন হবে। কথা বলেন কথা ঠিক কিনা? তাদের মনের মতো সরকার পুতুল বসিয়ে বিনা অপরাধে অপরাধী বানাইয়া ইসলামী নেতৃবৃন্দদেরকে একের পর এক ফাঁসি রায় কার্যকর করেছে। আজ যে ট্রাইব্যুনাল তারা বানাইছিল, ওই ট্রাইব্যুনালে তাদের বিচার বাংলাদেশে শুরু হয়েছে। কেউ পালাবে, পালার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে ছিল কিন্তু পারতেছি না। কথা কবার গেলে তো কিছু লাগে রে ভাই। আজকে যদি তবিল বসে বলে কাল কি করব, থাক দোয়া করি, কষ্ট হয়েছে হ্যাঁ করবো না। আলহামদুলিল্লাহ বুঝা গেল আপনারা আছেন আমার সাথে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। এই পানি খুলেও আমি আসি, আবার ওই যে কোরিয়া বাজার ওখানেও আমি আসি, কোরিয়ার পাশে আবার দেখাই আমি আসি। ইনশাল্লাহ আপনারা আসবেন, ইনশাল্লাহ খেলা হবে। আরো ধরে বলেন। স্বামী ওসমানের মতন আমরা বলতে চাই, আসুন খেলা হবে। কোথায় খেলতে চান? দিনাজপুরের বড় ময়দানে আসেন। কথা কয় না? পাঁচবিবির মাঠে খেলবেন আসেন, জয়পুরহাটে খেলবেন আসেন। কোথায় খেলতে চান আমরা সেখানে খেলবো। আলহামদুলিল্লাহ বলেন। পুতিরা একজনের গুস্ত খাই, হিট আছে না নাই? গভীর সম্মানিত ভাইরা, ইহুদির দোকান থেকে বিদায় নিয়ে গেলেন বাড়িতে।
বলেন তো মাস ঘনিয়ে আসতেছে, প্রায় আনুমানিক 20 দিন হয়ে গেল। মারও বলে না, বাবারও বলে না। আবার 10 দিনের ভিতরে মদিনায় যেতে হবে। নির্দিষ্ট সময় যদি যেতে না পারে, ওই যে নিরপরাধ মানুষটা জিম্মাদারি নেবার অপরাধে আবু জাহেল হবে ফাঁসি। কথা বলেন ঠিক কিনা? এই যুবক মারে ডাকতে বলেন, মা সন্তান যখন মাকে মা বলে ডাকতে, দুনিয়ার কেউ না জানলে সন্তানের কি হয় আগে জানে মা। মা কার কার আছে একটু হাত তোলেন। আল্লাহ দুনিয়াতে খেদমত করে জান্নাত দেবার তৌফিক দান করুক। বাবা জীবিত আছে, খেদমত করে জান্নাত দেবার তৌফিক দান করুক। মা বাপ জীবিত আছে, খেদমত করবেন, সন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনার কপালের দরজা, আপনার জান্নাতের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাপ নাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আপনি 5 ওয়াক্ত নামাজে 5 বার দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান চোখের পানি নাকের ডগার সামনে আনবে, তার পূর্বেই সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু আপনি আপনার মা বাপকে ভালো চোখেই দেখতে চান। এই মুরব্বি, মুরব্বি, আলহামদুলিল্লাহ ঠিক আছে, উনি আমাকে ডাইরেক্ট অ্যাকশন মানে উনি আমার ডাইরেক্ট দেখবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, কিন্তু আপনার মা মনে মনে খালি গোমা সবের মতন যারা ঠিক বলেনি, এরা মনে হয় বইয়ের ভয়ে বলে না, জোরে বলেন জোরে। এমনও বাবা আছে যে তোমার বাপ তোমার মা নিয়ে এক সংসারে খেলে, আমি তোমার সংসার করব। কথা কয় না? আপনি 3টা কথা বলবেন, আমার সাথে বলেন। 1 জোরে কর, 2 3 বুঝে নেন। একটা বউ গেলে আরো 3টা করার দলিল আছে না নাই? আমি দোয়া করি যুবক ভাইদের জন্য আরো 3টা করে করার তৌফিক আল্লাহ দান করুক। ওনারা করবে। এমনি আপনারা 5 বিবি, আমার 1 বিবি হয় না, তোমার 5 বিবি। সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে কি আপনাদের? গভীর মনোযোগ। ও মা ও বোন, খবরদার আপনার স্বামীকে এমন ভাবে বলবেন না, কারণ আপনি একদিন শ্বশুর শাশুড়ি হবেন। আপনার এটা ধার শোধ হবেই। আপনি যদি আপনার শ্বশুরের সাথে ভালো ব্যবহার করেন, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন, আপনার বৌমা আপনার সাথে ভালো ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করেন, নিজের বেটার বউয়ের কাছে ভালো ব্যবহার কিভাবে আশা করেন? করা যাবে না, নসিবেও জুড়বে না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বললাম, ও মা ও বোন, নিজের বাপ মারে যেমন সম্মানের চোখে দেখেন, শ্বশুর শাশুড়িকে এরকম সম্মানের চোখে দেখবেন। আপনারও কপাল খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। ও দুনিয়ার সন্তান রে, কে বলেছেন জান্নাত জাহান্নাম দূরে? খুব নিকটে, মা বাবার পায়ের নিচে। খেদমত করবেন, কপালে জান্নাত জুড়বে। খেদমত করবেন না, কপালে জান্নাত জুড়বে না। আর কোন সন্তান যদি মা বাপের খেদমত করতে পারে, সন্তুষ্ট করতে পারে, নবী আলাইহিস সালামের পাশাপাশি জান্নাতে থাকতে পারবে সে। চিৎকার করে কোন আল্লাহু আকবার। ঘটনা আমার মনে পড়ে গেল, অনুমতি দিলে বলবো। বলবো? যা কষ্ট হয় আমারই একটু হোক, 11:30টার কাছাকাছি ভাই হোক, কষ্ট কি হোক। আর 12টা যদি বাস থাকবেন, দেখি কারা কারা থাকবেন না। আচ্ছা ভাইরা, মুসা নামে একজন নবী ছিল, আপনারা কি নাম শুনেছেন কোনদিন? জোরে বলেন, নাম শুনছেন? আলহামদুলিল্লাহ বলেন।
মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি যে জান্নাতে থাকবো আমার পাশাপাশি জান্নাতে কে থাকবে? আল্লাহ বলেন, মুসা রে, একদম কসাই গরুর গোস্ত বিক্রি করা মানুষ তোমার পাশাপাশি থাকবে। বলছেন আল্লাহ তার দেখা পাবো কোথায়? বলছেন আমালিকা নদী, মিশরের একটা নদী আছে, নামটা কি? আমালিকা। এই আমালিকা নদী পার হয়ে পাহাড়ের পাদদেশে দেখবো অনেক দোকানদার সব উঠে গেছে, একজন দোকানদার দোকান নিয়ে বসে আছে, ওই ব্যক্তি তোমার পাশাপাশি জান্নাতি। এখন বলেন জান্নাতি যুবককে দেখার মন চায় না? আরো জোরে বলেন। আজকে যুবকদের যদি বলা যায় তোমার একটা খুব মেয়ে ভক্ত আছে, কোথায়? জয়পুরহাটে। এখানে টুস করবে, দেখা পাই কখন? কথা কয়টা রে? আরো জোরে, সম্মানিত ভাইরা, আমালিকা নদী পার হতে গেলে বলেন তো নৌকার দরকার আছে না নাই? মাঝির দরকার আছে না নাই? যা দেখেন নৌকাও নাই, নৌকার মাঝিও নাই। সুবহানাল্লাহ বলেন। পাশে একজন যুবক দাঁড়িয়ে, ইনি বনি ইসরাইলের নবী, ওই যুবক ছিনে না। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ নৌকা নেই, পার হবো কেমনে? এই যুবক হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আগন্তুক মুসাফির কোন জায়গায় যাবে জানি না, তার জন্য একটা নৌকার ব্যবস্থা করে দেওয়া হোক। আকাশ পরিষ্কার, মেঘশূন্য হতে আরম্ভ করলো। মুসা আলাইহিস সালাম কান দিয়ে শুনলেন, চোখ দিয়ে দেখলেন, যুবক দোয়া করলেন। আকাশের মেঘমালা গুলো ছিঁড়ে ছিঁড়ে এসে গেল, পয়গম্বর মুসা আল্লাহ নৌকা তৈরি করে দিল। আস্তে কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে মুসা পয়গম্বর বলেন, যুবক এমন কি আমল করেছ রে জীবনে, যেমন করার কারণে আল্লাহ তোমার হাতটা ফেরত দিল না? মুসার জন্য আল্লাহ নৌকা তৈরি করে দিল। আপনি বনি ইসরাইলের নবী মুসা? বলেন জি। একবার ছড়ে ফেলে বুকের সাথে বলছে, হুজুর দেখার খুব ইচ্ছা ছিল, আজ দেখতে পেলাম, কলিজাটা ভরে গেল। আপনি বললেন কি আমল করেছ? হুজুর দুনিয়াতে এমন কোনো ভালো আমল করতে পারি নাই, আমি মায়ের একমাত্র সন্তান। বলেন মায়ের কয় মাত্র সন্তান? একমাত্র সন্তান। মৃত্যুর পূর্বে আমার মা জনম দুঃখিনী আমারে ডাক দিয়ে বলেন, বাবা কই রে? মা আমি উপস্থিত। বাবা আমারে কি একটা ডালিম ফল খাওয়াইতে পারবা? হুজুর ডালিমের সিজন নই। তারপরে মাত্র নিয়ে বাড়াইলাম, প্রায় 7 দিন পরে একটা ডালিম পালাম। ডালিমটা নিয়ে এসে মায়ের শিওরে বসলাম, রস করে সাবিস দিয়ে মুখে দেই। সরব দুঃখিনী মা ফেল ফেল নয় আমার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহ। মা দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তান আমার জন্য যা করলো, আমার সন্তান যদি কখনো বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, হাত তোলে, ওই হাতটারে তুমি আল্লাহ ফেরত দিও না। পয়গম্বর মুসা বলেন, যুবক তোমার দোয়া নাই রে, তোমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পয়গম্বর মুসার জন্য নৌকা বানাই দিল। ও যুবক তুমিও তোমার মায়ের খেদমত করার কারণে তুমিও জান্নাতি। নৌকাতে উঠো আর এক জান্নাতি দেখার জন্য যাব। সম্মানিত ভাইরা, আমালিকা নদী পার হলেন দুইজনে। পার হয়ে দেখেন পাহাড়ের পাদদেশে সমস্ত দোকানদার দোকানে উঠে গেছে। একটা দোকানদার ভালো ভালো বস্তুগুলো নিয়ে বসে আছে, এখনো কষে এরা কষাইগিরি করে। আমি কুড়িগ্রাম থেকে ওয়াজ করে আসছি, 1 কেজি গোস্ত নিয়ে মেহমান আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার দেখে কষাই বলেন, হুজুর কতদিন ধরে দেখি না, কি দরদ। সে সময় 600 টাকা কেজি। কত? 1
কেজি জাকাত আরো 1 পর মতো বেশি দিল। আমি বললাম ভাই বেশি কেন? বলছেন হুজুর আপনারা আলেম মানুষ, বাংলাদেশের সব জায়গায় ওয়াজ করেন, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন, খেয়ে দে। আমি বললাম আলহামদুলিল্লাহ। আমার কেন যেন সন্দেহ হলো, টাকা দিলাম, পাশের দোকানে গিয়ে মাপে দেখি 3 পা হয়েছে, হাফ কেজি নাই। বলেন হাজী সাহেব দোয়া করবেন না দোয়া ঘুরে নেবেন? কষ্ট হচ্ছে মনে হয় ভাই আপনাদের? হয় নাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার ওই কোষের দোকানে গেলেন, ভালো ভালো বস্তুগুলো দেখতে পাইয়া মুসা বলেন ভাই দোকানদার গোস্তগুলো কি বিক্রি করবা? বলেন না না, এই গোস্তগুলো আমার মায়ের জন্য রেখেছি। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। ওই যুবক চিনেন না, উনি বনি ইসরাইলের নবী মুসা। বারবার বলাই আগন্তুক দুইজন মুসাফিরকে কষাই বলছেন বিক্রি করবো না, কিন্তু আপনারা আমার বাড়িতে কি মেহমান হিসেবে যেতে পারেন। হুজুরেরা তো দাওয়াত পাইলে ছাড়ে না, কিন্তু হুজুরদের বাড়ির দাওয়াত মোটেও কারো কপালে জোটে না, এই জন্য খাই দাই খেলাই না। তার নাম হলো মৌলানা। আরো জোরে বলেন। আরে আমার বাপজির আমার গভীর মনোযোগ। মুসা আলাইহিস সালাম সহ ওই মাকে ভালোবাসা ওই যুবক সহ 2 জন নিয়ে গেলেন, বাড়ির দরজায় রাখলেন। এই কোষাই যুবক বাড়িতে ঢুকলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মা জবাব দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মারে ডাক দিয়ে বলেন মা, ও মা অনুমতি যদি দাও, 2 জন মুসাফির এসেছে মা, মেহমান হিসেবে বাড়িতে ঢুকাইতে পারি। মা বলেন বাবারে আমি একটা কি যেন গ্রাম পাচ্ছি, আমার বাড়ির সাধারণ কোনো মানুষ আসে নাই, আমার মনে হয় আমার বাড়িতে নবী এসেছে। নবীরা যে রাস্তা দিয়ে যায়, নবীরা যে রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত সুঘ্রাণ থাকে। মুসা আলাইহিস সালাম তখন পর্যন্ত পরিচয় গোপন রাখলেন, রান্না করলেন তরি তরকারি, নিজ হাতে যুবক ভালো ভালো বস্তুগুলো তার মাকে আগে খাওয়াইলেন, তারপর মেহমানদারি করলেন। এবার যুবক বলেন হুজুর আমার বাড়ির মেহমান হিসাবে এসেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর আপনাদের কি পরিচয় জানতে পারি? মুসা পয়গম্বর বলেন যুবক আমি বনি ইসরাইলের নবী মুসা। হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করে দিবেন, চিনতে পারি নাই। পয়গম্বর মুসা বলেন যুবক তুমি বেয়াদবি করো নাই, তোমার সুসংবাদ দেবার জন্য তোমার বাড়ি পর্যন্ত আমি এসেছি। কি সংবাদ হুজুর? বলেন আমি নিজ চোখে দেখলাম তোমার মায়ের খেদমত করো তুমি, তোমার মা তোমার উপর সন্তুষ্ট, তুমি পয়গম্বর মুসা আলাইহিস সালামের পাশাপাশি জান্নাতে অবস্থানকারী যুবক। আমি আপনাদের পা দুটো ধরে বলে যেতে চাই, যাদের মা বাবা জীবিত আছে খেদমত করবেন, নবীদের পাশাপাশি আপনাদের জান্নাত হবে। আপনারা কি সেই জান্নাত চান না? চান না? আমার ওই যুবক মারে ডাক দিয়া বলেন, মনে আছে আপনাদের? বলেন মা বিদায় দাও, দেখা হবে হাসরে। মা বলেন বাবা তোমার ভাষা আমি বুঝতেছি না রে। ও মা মদিনায় যাওয়ার পথে মক্কার মাঝামাঝি পথে আমি একটা মানুষকে হত্যা করেছি, রাস্তা দিতে না পারায়। ও মা ওই বাগান মালিকের 2টা ছেলে আমার বিরুদ্ধে ওমরের আদালতে মামলা দায়ের করেছে, ওমর রায় দিয়েছে আমার ফাঁসি। 1 মাস ছুটি নিয়ে এসেছি, 20 দিন চলে গেল, আর 10টা দিন হাতে 350 কিলো যেতে হবে ওমরের আদালতে। সঠিক সময় যদি যেতে না পারি আমার জন্য আমার এক ভাই জিম্মাদারি নিয়েছে, ওই ভাইয়ের হবে ফাঁসি। ও মা বিদায় দাও, দেখা হবে হাসরে। মা বলেন বাবা পানি আসতে পারি না রে। ছেলে বলে মা আমি যখন বেড়েছি দুনিয়ার কেউ দেখে নাই, পানি আসতে পারতাম, মানুষের চোখে আমি ফাঁকি দিয়ে পার হব, হাসরের ময়দানে আল্লাহর চোখে কেমনে ফাঁকি দিয়ে পার হব। মা আল্লাহ বলেন ভয় করো আমাকে। দেখেন মুসলমান ভয় করে কারে?
সম্মানিত ভাইরা, বাবারে ডাক দিয়ে বলেন, আব্বা হাড় ভাঙ্গা পরিশ্রম করে মানুষ করেছো, অনেক স্বপ্ন তোমার ছিল, আজ স্বপ্ন পূরণ করতে পারলাম না। ও আব্বা বিদায় দাও, দেখা হবে হাসরে। বাবা বিদায় দেয় না, মাও দিতে চায় না, কিন্তু ছেলেটা বলেন, ও মা ও আব্বা সঠিক সময় যদি যেতে না পারি আমার ভাইটার হবে ফাঁসি, বিদায় দাও, দেখা হবে হাসরে। গাধার পিঠে উঠলেন, ঘোড়ার পিঠে উঠলেন, পিঠাই নিয়া চাবুক ছড়ে মারলেন। কারণ আগামীকাল শুক্রবার। ওমর বাহককে বলছেন, বাহক আবু জারের কানে কানে গিয়া বলো মদিনার মসজিদে যেন নামাজ আদায় করার জন্য আসে। আবু জার বলতেছেন, বাহক রে আমি রেডি। ভাইরা আমার, বাপজিরা আমার, এই যুবক রাস্তায় শুক্রবারের দিন খুতবা হলো, নামাজ শেষ হলো। ওমর ডাক দিয়ে বলতেছেন, ও বাহক আর জল্লাদ, অপরাধী কি এসছে? বলছেন, আমিরুল মুমিনিন অপরাধীর তো দেখি না। ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু জার কি এসেছে? আবু জার বলছেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি হাজির। জল্লাদ রে ডাক দিয়ে বলেন, জল্লাদ দেরি করো না। আবু জারের হাতে হ্যান্ডকাপ লাগাও, হাতে হ্যান্ডকাপ লাগালো, পাশের মঞ্চে উঠাও। একটা পায়ের ধাপ দিলেন জল্লাদ আবু জার রে নিয়া, তিনটা ধাপ পিছনের দিকে চলে আসলেন। কেঁদে কেঁদে বলেন, আল্লাহ ইতিপূর্বে আমি অপরাধীদের ফাঁসি দিয়েছি, আজ নিরপরাধ আবু জার রে আমি কেমনে ফাঁসি দিয়ে মারি? আমরা বাংলাদেশে দেখেছি হাজারো অপরাধীরা ছাড় পেয়েছে, নিরপরাধ মানুষগুলোর ফাঁসি হয়েছে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন জল্লাদ রে বলছেন, উঠাও। উঠাইতে মন চাই না, কিন্তু না উঠাই তো আর পারে না। উঠালেন, দুই পাশে দুইটা হাত বেঁধে দিলেন, কালো কাপড় দিয়া আবু জারের মুখটা ঢেকে দিলেন, গলায় রশি পরাই দিলেন। 5 মিনিট পর কার্যকর করা হলে মক্কা মদিনার মানুষ এ সংবাদ পাওয়ায় কান্নার রোল পড়ে যায়। রে আবু জারের কি অপরাধ! একটা অপরাধ, জিম্মাদারি নেবার অপরাধ। বাংলাদেশের ইসলামী নেতৃবৃন্দর কি অপরাধ! একটা অপরাধ, কোরআনের আন্দোলন করা। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মা ও বোনেরা, ভাইরা আমার, গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন 5 মিনিট আর হাতে আরো 2 মিনিট চলে যায়, থাকে 3 মিনিট। ওমরের মনে কে যেন বারবার দোলা দেই, ওগো খলিফাতুল মুসলিমিন পিছনের দিকে তাকান, কে যেন ঘোড়া দাবড়াই ধুলি বালি উড়াই উড়াই আপনার দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে আসতেছে। ও পিছনের দিকে তাকিয়ে দেখেন কেউ না। 1 মাস পূর্বে যে যুবক ছুটি নিয়ে গেছিলেন, ওই যুবক উমরের আদালতকে লক্ষ্য করে চলে এসেছে। এখন বলেন, আবু জারের কি আর ফাঁসি হবে না? এই যুবক ওমরের আদালতে এসে বলছেন, আমিরুল মুমিনিন নির্দিষ্ট সময় আসতে না পারার কারণ একটানা 3.5 কিলো রান করে আসায় আমার ঘোড়া মাঝপথে অসুস্থ হয়ে পড়ে। হুজুর, আপনি আমার বেয়াদবি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার ভাই আমার বাড়ি চিনে না, ঘর চিনে না, পরিচয় জানে না। আমার ভাই আবু জার রে ফাঁসির মঞ্চ থেকে নেমে দেন। আমি পাক মুক্ত হয়ে কবরে যাবার জন্য চলে এসেছি। এই জন্য আমার আল্লাহ বলেন, আমার সাথে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারগণ, ভয় করো আমাকে ততক্ষণ পর্যন্ত কবরে বসুনা, যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছ। কথা বলেন আওয়াজ দিয়ে, কথা ঠিক কিনা? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। আবু যার বলছেন, জান্নাত আবু যার নেমে দাও, অপরাধীরে ফাঁসির মঞ্চে ওঠাও। অপরাধীরে ওঠানো হলো, হাত দুই পাশে দুইটা বেঁধে দেওয়া হলো, কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দেওয়া হলো, গলায় রশি পরাই দেওয়া হলো। ওই যে ছেলে দুটো বাপের রায় কার্যকর হলো, দেখার জন্য ট্রাইব্যুনালে চলে আসলো মিষ্টি নিয়া। ওমর ডিক্লারেশন দেই, মক্কা মদিনার মানুষ রে, সেই জন্য এক মাস ছুটি নিয়ে ওমরের আদালতে আসতে পারে পাপ মুক্ত হয়ে কবরে যাবার জন্য। আমি ওমর মনে করি এই মুসলিম যুবক মানুষ হত্যা করতে পারে না। চিৎকার মেরে কোন মারহাবা। ছেলে দুটো মিষ্টি নিয়ে বসে আছে। আমাদের নেতৃবৃন্দকে যখন তারা মারছিল ফাঁসির মঞ্চে, মিষ্টি খাই নাই? আরো জন খাই নাই? ওরা যদি 5 আগস্ট পালালো, বাংলাদেশের 18 কোটি মানুষ মিষ্টি বিতরণ করে খালো। আরো জোরে করেন, আল্লাহর বক্তর বোঝা কঠিন। আপনাদের অনেক কষ্ট হলো? সবাই বলেনি জোরে কম, আরো জোরে, আরো যদি আধা ঘন্টা নয় যাবে। সম্মানিত ভাইরা, ছেলে দুটো বলেন আমিরুল মুমিনিন মিষ্টি গুলা ফেলাই দেয়, বলেন আমাদেরও তো মনে হয় যে যখন 1 মাস ছুটি নিয়ে ওমরের আদালতে আসতে পারে। আমরা বিশ্বাস করি না এই মুসলিম যুবক আমার পিতারে হত্যা করতে পারে। হুজুর, ফাঁসির মঞ্চ থেকে আপনি নেমে দেন, আমরা আমাদের অভিযোগ ফিরাই নিলাম। একে মায়ের পেটের 2 ভাই আমরা, আজ থেকে সেও হবে আমাদের আপন ভাই। যদি কবরে যেতে হয় এমন মুসলমানিত্ব নিয়ে কবরে যাবার, সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি একটা ঘটনা আপনাদের মাঝে বলেছিলাম, ওই যে গলা থেকে মুখমণ্ডল চতুষ্পদ জন্তু জানোয়ারের। এই মুরব্বি, বসেন ভাই বসেন, আপনার পেশাব লাগলে আমার লাগে না? আমি কি আমেরিকা থেকে নিয়েছি নাকি? আমিও যাই, আমার জবাব দিবেন না, আপনি উঠবেন না, 10টা মিনিট একটু অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ বলেন। অমুসলিমদের সাথে কেমন ব্যবহার করা উচিত জানার দরকার নেই? আছে না? ঘটনা অবশ্যই বলবো। যে গলা থেকে মুখমণ্ডল চতুষ্পদ জন্তু জানোয়ারের, গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। আপনারা হাত তুলে বলছেন, অদা করছেন, হুজুর আপনি অবশ্যই বলবেন, আমরাও শুনিয়ে যাবো। যতক্ষণ বলেন নেই আমরাও আপনাদের মানে বসেন, এদিকে তাকান। যদি খুব সমস্যা হয় 1 নম্বর যান, ছুটি দেওয়া হলো 1 নম্বর যান। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আজকে কিসের উদ্যোগে মাহফিল? মোট পাড়া বাইতুল নূর জামে মসজিদ। আচ্ছা বলে তো মসজিদ কার ঘর? সবাই বলেন কার ঘর? মসজিদ বানানোর জন্য একটা জায়গা প্রথমে নবী চুজ করছিলেন, পছন্দ করছিলেন। এটা এক ইহুদির জায়গা ছিল। এই মসজিদটার নাম হলো মসজিদে কুবা। এই জায়গাটার মালিক কে ছিল? ইহুদি, অন্য ধর্মের মানুষ, ধরে নেন হিন্দু। আলহামদুলিল্লাহ বলেন। তো নবী যা বলতেছেন, তোমার জায়গাটা আমার খুব পছন্দ, আমরা আল্লাহর ঘর বানাবো, বিনিময় চাও তাও দেবো। বলতেছে জায়গা বিক্রি হবে না। নবীর মতো মানুষও ঘুরে দিচ্ছে। আর নবী যদি আমাদের বলে কলিজা দিতে হবে, আমরা কলিজা করে দেবো। তারা ঠিক বলে না, এরা নবী প্রেমিক নয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক। খালি কলিজা না, জীবনটাও দেব। আবু বকর বাড়ি এসছে নবীর, এসে দেখেন নবীর মনটা খুব খারাপ। ঘটনাটা খুলে বলেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি যাব।
উনিও গেলেন, প্রস্তাব দিলেন, নোট করে দিলেন, বিক্রি হবে না। আবু বকরের মন ভালো না। এবার উমর আসছেন, যে উমরের ভয়ে মানুষ পেশাব পর্যন্ত বন্ধ হয় মানুষের। একবার মসজিদে নববীতে হিন্দু পেশাব করতেছিল, তো উমর যায় দেখেন পেশাব করে আমাদের আল্লাহর ঘরে, এটা মানা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের এরকম করে পাঞ্জাবিটা টানতে ধরছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি পাঞ্জাবি টানতে ধরছেন, আমি যাবার বললো জন্মের মতো পেশাব বন্ধ করে দেব। দেখেন আমার নবী কত আদর্শবান নেতা। বলছেন ওমর ও পেশাব করতেছে করুক, তুমি গেলে দৌড় মারলে অর্ধেক পেশাব হবে, অর্ধেক থাকবে, রোগ হওয়ার সম্ভাবনা আছে। পেশাব যখন শেষ হয়েছে, যা নবী বলতেছেন ভাই এটা আমাদের আল্লাহর ঘর, আমরা এখানে ইবাদত বندگی করি, পেশাব করলে কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ ওর তো কলজার পানি নাই, উমর আছে যাবে আজ মারবে না। আমি জানতাম না। আল্লাহ রাসূল বলেছেন না জানা মানুষকে ইসলাম ক্ষমা করে, তোমাকেও ক্ষমা করে দেওয়া হলো। বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আজ নিশ্চিত জানতাম উমর যেখানে আমার লাশ পড়বে সেখানে, আজ বুঝলাম ইসলামে এত উদারতা, এত মানবতা, আগে জানতাম না, বিরোধিতা করেছি। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি বায়াত গ্রহণ করে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর আদর্শ দেখে মুসলমান হয়েছে। আপনি এক হিন্দু পাইলেন, খ্রিস্টান পাইলেন, বৌদ্ধ পাইলেন, রাত দেখালেন তোমরা সংখ্যালঘু না, ওরা সংখ্যালঘু নয়, ওরা বাংলাদেশের মানুষ। কথা বলে ঠিক কিনা? আর শুরু করে দেখার অধিকার কেন নাই? আপনিও যা ওরাও তা। আচ্ছা বলেন তো হিন্দুর কয় চোখ, মুসলমানের বলে 4টে, কথা কয় না। আচ্ছা বলেন মুসলমানের নাক কয়টা? না, হিন্দুর বোধহয় 2টে। মুসলমানের পাও কয়টা? আমার বোধহয় 3টে। ওদের গায়ের চামড়া কেটে গেলে, হাত কেটে গেলে রক্ত মনে হয় হলুদ পাড়া, আর মুসলমানের লাল। এর কথা কয় না। একই রক্ত যদি হয়, একই যদি সব হয়, তাহলে আপনি কেন ভাগাভাগি করছেন? এই অধিকার আপনার কে দিয়েছে? বৈষম্য থাকবে না, এই জন্য দেশ স্বাধীন হয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, আচার আচরণ দিয়ে তাদের সাথে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। কিন্তু কোন একটা গোষ্ঠী, কোন একটা দল তাদেরকে ব্যবসায় পরিণত করেছিল, বাণিজ্যে পরিণত করেছিল। কথা বলে ঠিক কিনা? বিগত স্বাধীনতার পর থেকে হিন্দুদের মন্দিরকেও পাহারা দেয় নাই। এবার 5 আগস্টে আমরা দেখাই দিলাম তাদের মন্দির পাহারা আমরা দিয়েছি, আর তারা মন্দির ভাঙছে। আজ তাদের এই অপরাধগুলো পরিষ্কার ভাবে বাংলাদেশের জাতি জানতে পেরেছে। একের পর এক তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করা হবে। আমরা ইচ্ছা করলে বিচার হাতে তুলে নিতে পারতাম, কিন্তু আমিরা জামাত বলেছেন বিচার হাতে তুলে নেওয়ার দরকার নেই, আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। একটা অপরাধী সব হবে না, পার পেতে দেওয়া হবে না। কথা মনে আপনারা বুঝলেন না? মসজিদটার নাম কি? কথা বোঝা নেই। মসজিদটার নাম কি? কোবা। উমরও দা ঘুরে আসলেন, নট। আলী বলছেন আমি যাই, আলীও ঘুরে দেব। সবার মন খারাপ। ওসমান ব্যবসার ক্ষেত্রে সফর থেকে এসেছেন নবীর কাছে দেখা করার জন্য। নবীর মন খারাপ, আবু বকরের মন খারাপ, উমরের মন খারাপ, আলীর আরো মন খারাপ। ঘটনাটা খুলে বলাই। ওসমান বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আমি একবার যাবার পারি। যাও। ওসমান যা ওই হিন্দু ভাইটারে বলছে, অথবা ওই ইহুদি ভাইটারে বলছে, ভাই নবী জায়গাটা চাইছিল দেওনি, যার বিনিময়ে হোক জায়গাটা আমি চাই। কারণ মসজিদের জন্য যারা জায়গা অক্ষ করে, আল্লাহ তার জন্য জান্নাত অক্ষ করে। মাদ্রাসার জন্য যারা জায়গা অক্ষ করে, আল্লাহ তার জন্য জান্নাত অক্ষ করে। ওসমান বলছেন তুমি যার বিনিময় চাও। ইহুদি সুযোগ পাইলেন, বিনিময় দিবা, কয় হ্যাঁ তাহলে আমিও জায়গা দিতে রাজি, তোমার সমস্ত সম্পদ দিতে হবে। ওসমান বলছেন আমি সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দেবো। এই ঘোষণা পাওয়াই নবীকে সুসংবাদ দেওয়ার জন্য আসছে। যখন এই সুসংবাদ দিলেন, নবী দোয়া করছেন আল্লাহ ওসমান তোমার ঘরের জন্য যা করলো, ওসমানের জন্য এরকম জান্নাতে একটা ঘর তৈরি করে দিও। ইহুদি পিছে পিছে আসছে, ওসমান দেখে নেই। বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু ওসমানের জন্য দোয়া করবেন, আমার জন্য করবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমি ওসমানের শপথ ঘুরাই দিলাম, আমি বায়াত গ্রহণ করে মুসলমান হলাম।
ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে জান্নাতে এরকম একটা ঘর দেয়। তাদের কি কুরবানি, তাদের কি ত্যাগ! আজকে ওই ত্যাগের বিনিময়ে আমাদের ইসলাম।